এইখানে যত কাজে ঠকমার এখানে আসলে আমি 1 মিনিট দাঁড়াবো। এই জন্য একটু গল্প করি। কাজ করেন নাকি? এখনো কাজ করেন? হ্যাঁ, দুগা গরুর ঘাস কাটি। কোন জায়গায়? বাড়ি ডাবগ্রামে। সকালে খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করে দিকে। গরমে কি খাইলে? যে গরম পড়ছে। ভাত খেয়েছি। সকালবেলা চা বিস্কুট খাইছি, খেয়ে নিয়ে ভাত হইল, বাস দাও খাইবা দাও। আর এখানে একটু আসলে গল্প টবি আর কি করি। এটাই তো সাথে জায়গা। একটা ফরমালিটি দিলাম, পারবো না, করবো না, আমার করবে না। ইচ্ছা হলে জাপটা আন্দাজ দিমনি আমাকে মনে করে পারবেন আপনি? জোশ কি এখনো? হ্যাঁ, আপনি পারবেন? আমরা 2 জন, আপনি একলা কি করবেন? 2 জন আছি আমরা। হ্যাঁ? আমাকে দলে টেনে নিলে কিন্তু করবো না, আমার ইচ্ছা। আপনার ইচ্ছা, আমরা 2 জন আছি তো, বললাম না তো। আপনি একা কি করবেন? আমাকে 1 হাত 2 হাতে ধরবেন, আর আমরা 4 হাতে ধরবো। আমার দেশের পরিস্থিতি কিরকম? ভালো, ভালো কিরকম দেখে বুঝতেছেন? তারপর বসতে আছি তো ভালোই। সুবিধা একটু? সুবিধার মধ্যে এখন চোরের রাজনীতি বন্ধ হয়ে গেল, মানে সৎ পথে কারণ পাবলিক যদি সতর্ক হয় তাহলে সবাই ভালো না। কথা খারাপ বলো আমি? না না, পাবলিক তো সৎই। না, পাবলিকও হ্যাঁ চুরি তো হইল। কংগ্রেস আমলে খুব ভালো ছিলাম আমরা, চুরি শেষা আমি নেই। কংগ্রেস আমলে বলে যে কাকু বলে যে 1 কেজি চাল নিয়ে বলে ঘরে আসা যেত না। না না, এইটা হলো সিপিএম আমলে। হ্যাঁ, মানুষ বলে কায়রা নিত বা হামলা হইতো সন্ধ্যার পরে। মানুষ বলে না কংগ্রেস কংগ্রেস। আমি একটা কথাটা বলবো। হ্যাঁ বলো। আমি একটা কথাটা বলি। হ্যাঁ বলো। কংগ্রেস জামানাতে মানুষ না 1000 টাকা কাজ করে না, খায় দেয় না, তারা কি করছে? জায়গা জমিন বাড়ি ঘর সব করছে। এই বিজেপি যে গভর্নমেন্ট আসছে না, আমি বলি না কাউকে, এর সময় না 1 কাঠা জমিন কেনার অকাত থাকবে না মানুষের। রেজিস্ট্রি শোনো, 9 টাকা মন ধান বিক্রি করছি, 9টা এসেন 30 টাকা অভাব। আটা ময়দা এগুলোর দাম কম। 9 টাকা মন। 9 টাকা মন, 1 টাকা হাজিরা, 100 চাল। দাদা দুপুরবেলা আমাকে একটু জলপান দেন, যাই খাইছ নে, যা খাইছ নে। মাকে বলতাম জায়গায় দুগা পেট বেড়ে ভাত খাওয়াই, গরিব মানুষ। ঠিক আছে, যা। এই দেশে আছি আমি। কত 35টা পয়সার আমি একটা প্যান্ট আর একটা শার্ট পরে আসছি। 3 টাকা হাজিরা জোগালি কাজ করছি। আমার বাড়িতে যেদিনকে আসে আমি বাচ্চা বেরিয়ে, আমার ছোট ভাই বললো কি, মেজ কাকা, বাবা মরে গেলে ভাত পাবা না। তখন আমার বাবা বললো কি করলি? ওকে কি বললি? আমার বড় ছেলেকে নিয়ে কানতে কানতে 54 টাকা একটা কাঁসার থাল বিক্রি করছি। এই কাঁসার থাল বিক্রি করে আমি এই দেখে। কোন দেশ থেকে আসছে? মনে করেছেন তো আসলাম এই দেশে, কি করে? দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, দেশের বাড়ি দেশের বাড়ি ঢাকা। এখনো বাড়িটা পড়ে রয়েছে। একটা মুসলমান বসে আছে, বাংলাদেশ স্বাধীন হলো, বাবা বলেছে আমাকে ধুতি পাঞ্জাবি পরে নিতে পারবি? পারবো। যে মুজিবকে মেরে হল কবে মানে দেশে আর যাবো না, আর যাচ্ছি আসছি। বাড়িটা আছে পড়া, পরিমাণের মধ্যে একটা নিম গাছ আছে, নিম গাছটা কাটবার সাহস পায় না। হিন্দুরা ছিল টাকা করছে, কিন্তু বইবার গেলে কোনো মুসলমান যদি বসে না, ভালোভাবেই বলবে এই ওঠ, উঠলো না, বসেই রয়েছে। বাপের চুরি করা 35 পয়সা। আমার পোশাক টেনে দিয়ে ছিঁড়া কেন? হ্যাঁ, ছিঁড়া কেন? ছিঁড়া গেছে। ছিঁড়া গেছে তো ছিঁড়া পড়লেন ভালো তো নাই।
আছে নোংরা কাজে মেলা করছি। তাও ছিঁড়া পড়বে না। না না সেটা নোংরা বাড়ি এই যে বাড়িতে যাব এটা রেখা দিব আবার আসবো তারপরে নিয়ে আসবো। অনেকে বলে ছিঁড়া যারা পরে তাদের পয়সা আছে বলে। তা করবো না, আমার কাছে পয়সা নেই। আমার তো পয়সা ছিঁড়া যারা পরে পয়সা আছে ভালো। আমার বাবা ছোটকালে আমার দিদিমার সংসার থাকতো টাকা বেন্দা আমাদের ব্যবসা ছিল, ধানের ব্যবসা ছিল। মনে করেন বৃহস্পতিবার দিন 100 মণ ধান আসতো আর এইগুলা বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পরে এই রায়ত লাগলো পৌষ মাসে। এই রায়তের পরেই আমরা এই দেশে কাজ থাকবো না। এই দেশে কত মুসলমান যে কাঁদছে আমার বাবার জন্য বলা মুশকিল। এই যা হয়েছিল আপনি ওই দেশে যেতে চান এখন? না না মন চায় না। মন চায় না? কেন? কী করবো, এই দেশই ভালো। এটা তো দেশ আমাদের, এই দেশই ভালো। আমাদের ভারতই ভালো। আমি কিন্তু আজকে আসি না, জওহরলাল নেহরুর পিরিয়ডে আসছি। হ্যাঁ অনেক বছর আগে তো জওহরলাল নেহরুর শাসন দেখছেন আপনি? জওহরলাল নেহরুর পিরিয়ডে আসছিলাম। যখন বানপুর আসলাম, দাদা আপনাদের খাওয়ার আছে, খাইলাম। শিয়ালদহ আসলাম, ডাক্তার দেখান, খাওয়ার আছে নিয়ে আসেন, দেখে খাইলাম। অনেক বছর আগে। কাগজটা আছে আমার কাছে এখনো, কাগজটা পাট করে ছিঁড়ে গেছে, ঘরে আছে। তখন কালকে এতগুলো খুঁজে দিলাম। এই জওহরলাল নেহরুর আমলে আপনি দেখছেন, আর এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই যে এত বড় একটা প্রিয়, এই সময়টা কীরকম আর ওই সময়টা কীরকম? ওই সময়টা ভালো। ওই সময় বলে গম পাওয়া যেত না, সবই পাওয়া যেত। মানে খাওয়ার রুটি নাই বলে। না না সবই পাওয়া যেত, টাকার অভাব। আমেরিকা বলে পচা গম পাঠাচ্ছে। এখনো এই দেশে পচা গম পাঠায়। আমাদের গম তো এখানে উৎপন্ন হয়, মানে বাইরে থেকে তো কোনো গম আনে না। না বাইরে তো আগেও তো তাহলে গম পাঠায় হয়তো পাঠায়। এই যে দেখেন জয় বাংলা হলো, এই যেগুলা লোক ভর্তি হলো, এই যেগুলা। যখন এখানে কংগ্রেস আমল ছিল তখন এই ইন্ডিয়াতে জাবরা বেটা কতগুলা বেহারি ছিল, গাড়ি কাটতো আর তেল চুরি হইতো। এখনো হয়তো না তেল চুরি হইতো, ওয়াগন ভাঙ্গা চাল ডাল নিয়ে গেত। এই যে এখন পাশের দিকে আমার 300 টাকার বাড়ি, খুব কষ্ট করে নিতে। লেবু বেশি একটা বোন বিয়া দিছে, বাপের সৎ কাজ আমি একা করছি। টাকা কয় ভাই আপনারা? 4 ভাই ছিলাম। টাকা কেন করছে? ভাইয়েরা করবে না আমার সঙ্গে, ঠিক আছে না করলে। 2টা বোন বিয়া দিলাম এই লেবু বইটা। লেবুর ব্যবসা করেন? না আমি এখন কোনো ব্যবসায় করি না, একটা গাড়ি আছে, এই গাড়ি দিয়ে চলি। আমার ছেলেও বলে না যে বাবা তুমি কাজ করো না কেন। যদি আমি শুয়ে থাকি আর সেই বলবে বাবা শুয়ে আছে কে, শোলবেলা না ভালো। অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আমার কাছে। তো আছি আপনাদের আশীর্বাদে, মোবাইল রাখে মোটামুটি ডাল ভাত খেতে পারি। এই বয়সেও তো এত জোশ পান কিভাবে? কেন? এই যে এত মানে জোরে কথা বলেন, একটা কেন? energy, এত মনের মধ্যে এত আত্মবিশ্বাস। আমার কথা হয়েছে কি, আমি এখনও যদি ইচ্ছা করি 75 দামি লাভ দেখে দেবো। ওই এইখানকার মতন ওই 10 পয়সা কাপ চা খাইয়া আমি দেখেন একটা কথা লাগে, এখনও দুধ খাইলে আমার এই কচাটা লাগে।
খাড়া করবো জামবাটির মধ্যে, এই কম হইছে। এতগুলো দুধ খান? হ্যাঁ, আমার মা থাকতো, আমার দিদিমা থাকতো, আরও দুধ বেশি দিবা, ও দুধ খাবে সে। এখন তো দুধ পাওয়া যায় না। হ্যাঁ, এখন তো দুধ পাওয়া যায় না। পাওয়া যাবে না কেন? প্যাকেট এগুলোই পাওয়া যায়, হ্যাঁ? মানে গরুর দুধ যেটা অরিজিনাল সেটা তো আমরা পাই না। সব তো কোম্পানি প্যাকেট করে আসতেছে। কি সব কোম্পানি প্যাকেট করে আসছে, এটা তো হিমুল নানান রঙের। হ্যাঁ। ও তার জন্যই তো জায়গা আমার সাইকেল। ও, গরু আছে তাই এত বাহাদুরি দেখাচ্ছে, মানে আমরা তো প্যাকেটগুলোই খাই। নাহলে বাহাদুরি দেখানো বলা যেত। কেনা আগেও ও বাদ দেন, বাদ দেবেন কি? আমার এখনও যদি আমার পুরান বাড়িতে গেলে, আরে সেটা বলতেছি না আপনাকে, সেটা বলিনি। পুরান বাড়ি নতুন বাড়ির কথা বলে, পালতেছেন তাই অত ফুটানি মারতেছেন। হ্যাঁ, না পারলে দেখা যেত ফুটানি খান কোথায়। না পারলেও এই যে এখানে আমার 2টা গরু চুরি হয়েছে এখানে। আবার কয় না পারলেও, না পারলে আর খাওয়া লাগতো না, জল খাওয়া লাগতো, হ্যাঁ, নাহলে পাউডার দুধ ওই খাওয়া। জল মিলাই দিলে ওইটা উপকার আছে কাকু। গরুর দুধ যদি জল মিলাই দেয় তাও ওইটা তাও উপকার আছে। তাও উপকার। এই হিমুল কন ই কন, থাক, শিলিগুড়ির মানুষের দুধ আমি কিনা খাবো না। এই জন্য তো কিনে খাই। কারণ আমরা 22 দিন না গেলে গরুর দুধ দোয়াইনি, খাইনি। আর এখানকার মানুষ 3 দিন গেলে দুধ বেচা ধরে। 3টে দিন কোনো মতো গেলেই হলো, গেলে লাগে। বাস তাও শুরু। আমি খাবো না ওই দুধ। না দেখে প্যাকেটের দুধ খাচ্ছি ঠিক আছে। আমাদের কিন্তু আছে একজন, আমাদের বন্ধু গরুর দুধের ব্যবসা করে। নিলে দিতে পারি ওর থেকে। আমার বাবারে আমি একবার দুধ কিনে খাওয়াই পারি নাই এই ভাড়া। না পারেন নাই? না, এই দেশে হিয়া। এই দেশে আছে। হ্যাঁ, কত দাম ছিল তোমাকে? দিলে দাম ছিল না? না না, দাম কি তখন সস্তা। সস্তা হইলো, পয়সা ছিল। পাওয়া যেত না। টাকা পয়সা নাই, গরু কিনুম। সস্তা সস্তার গল্প করো। আমার বাবাকে নিজে দেখছি 80 টাকা মায়না দিচ্ছে আমার জ্ঞান হওয়ার পরে, মোটামুটি জ্ঞান হয়েছে তখন। মাসে মায়না নিয়ে যখন আসতো, ব্যাগ ভরে জিনিসপত্র মাসেরটা নিয়ে আসতো। 1000 বিড়ি খাইতো মাসে, মা ভবানী মাসে বিড়ি তো একবারে নিয়ে আসতো। একবার আলিপুরের থেকে নিয়ে আসতো। আপনি সরকার থেকে কি সুযোগ সুবিধা পান না কোনো? সরকারের থেকে না, আমি পাই না। কেন? বয়স্ক ভাতা পাবেন মাসে মাসে, আমি পাই না। আবেদন করে নাই? বউ করছি। তাই এখন তো সব পরিবর্তন হয়ে গেলো, নতুন করে সব হবে। এখন কি করবেন না? দেখি ছেলে কি করে। আমি এত নেতাকে আমি আগে যে তেল মাপতে পারবো না। সেদিনকে একজনে বলছিল থাইকেন, আমি 17,000 টাকা দিলাম, আমার কৃষ্ণা বলও নাই, আমার টাকাটাও নেই, টাকাটাই মারা গেল। কৃষ্ণ তো মারা গেল, হয়ে গেল। সে মারা যাওয়ার পরে যাকে 7,000 টাকা দিলাম লাস্টে, তাকেই বললাম, মুখ কান কালা করলাম যে দেখো, তুমি যে পর্যন্ত বাইচা থাকছো আর আমি যে তুমি এই পর্যন্ত গাইয়েই যাবো, এই বললেই যাব। আমি চোর না, আমি সাধু। 10টা পয়সা থাকলেও মানুষের যদি 10টা টাকা দেয়, তারপরে কি হচ্ছে 1800 টাকা বেতন পাইছে, রেবু নিচে 2 টাকা। তো ওইখানটা রাস্তা মানুষ চলাফেরা দেখে আর টুকরিটা জায়গাতে এই আধা ঘন্টার মধ্যে মহিলা পাগল হয়ে গেছে। দাদা, আমি একটা জিনিস ফেলাইতে পাইছেন না, দেখি আপনার ক্যাশ, তুমি দেখো, দেখি আপনার জামা, গামছা ছিল, গামছা আপনি দেখো। কারণ লোকটাকে এই বলা কি মাথাটা খারাপ হয়ে গেল? তো বলি না কিছু, চুপচাপ দাঁড়ায় আছে। আমি কি দিদি, আপনি যদি আমার কাছে লাখ টাকাও থাকে, পড়ে যায়, আপনি পাবেন, শুধু আমার দোকানে পড়ে, আর অন্য হানে পড়লে কিন্তু পাবেন না।
তো টুকটিটা ডাইকে থেকে আমি দেখেন তো এটার কোঠা পয়রা রেখে তা আমাকে বলে 10টা টাকা নেন, 20টা টাকা নেন, আপনি কিছু খাই আসেন। যে না, আমি আপনার টাকা খাবো না, খাবার ইচ্ছা অন্যদিন আমাকে খাওয়ায়েন, তাতে লাভ আছে, আজকে খাবো না। তাও কি পড়ে গেছে ওইটা তো আর চেক করতে পারে না, বা কেউ পাশে যদি বসে থাকে তার শরীরে তার কে আসছে সেগুলো কি চেক করা যায়? আমার অসুবিধা হলে উনি কমপ্লেন থানায় গিয়ে করতে পারে, তে একটা লোককে তো সানজুম করা যায় না। তো বললাম দিদি আমার দোকানে যদি লাখ টাকাও পূজা থাকে, আমি কিন্তু সাধারণ লেবুওয়ালা, তখন লেবু ব্যবসা করি। আমার গতিতে গেলে কিন্তু আমাকে সম্মান করে, এই যে লেবু বেশি আমি কিন্তু নগদ টাকাটা বাকি টাকা নিয়ে আসি, বাকি টাকা নিয়ে আসি। তো কালুবাবুর ম্যানেজারের নাম হলো ভবানী, কাকিমা বিধান মার্কেটে। এই ভবানী দা, কয়টা আছে? আমি ব্যবসা করতাম। কয়টা আছে? এটা 25 লাখ, এটা 30 লাখ, ওইটা 50 লাখ। আমি 30 লাখটাই কম। আর যারা 5 টুকরি 2 টুকরি নেয় তাকে কিন্তু অ্যালাউ করে না। এই ভবানী দা বলো, তুই নিবি তো না ইয়ের গেলি যায়? আমি কে না নিব, দামে বললে নিব, তোর দামেই আছে। আমি না, এটা দিবি না। কত? 80 পয়সা নাও। এখন ব্যবসাটা আর করে না। না, ব্যবসার উন্নতির মূল কথাটা কি, মানে চাবিকাঠি কি, মন্ত্রটা কি? কিছুই মন্ত্র না, কিছুই মন্ত্র না। মুখের ভালোবাসা, মুখের ভালোবাসা। এই যে দোকানে বসি, যদি মুখ কালা করে থাকে এই দোকানে কিন্তু বসবো না। ওই আইসা একটা ফর্মুলা দিলাম, পারবো না, পারবো না, করবোই না। করা দেবো, হ্যাঁ সব নিয়ে যাবো, এগুলো যা আছে। ইয়ার কি বেশি নিকে আমার নেবে? হ্যাঁ, জানতো আপনারা জানতো ডাক গ্রামের যাবো কেন? শান্তিনগরেই থাকো। শান্তিনগরে কি আপনি? কি আছে? যান ডাক্তার, হ্যাঁ এটা পঞ্চায়েত, যান হ্যাঁ, আপনি। যান। আপনি কর্পোরেশনের মানুষ, কর্পোরেশন যান। হ্যাঁ করবে। ও দিচ্ছেন দেখে বলছি বাহাদুরি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না মোবাইল দেখেন আপনি? আমি মোবাইল দেখি না, কেন? আমি টিভি আছে, টিভি দিয়ে দেখি টিভি খবর। দেখেন? টিভি তো এখন কম দেখে মানুষ। আমি টিভি দেখি। না না